মধ্যে আবার 20 থেকে 25,000 টাকা ধরিয়ে দিন আর বলেন হুজুর খিদমত করতে পারলাম কিনা জানি না, যদি বেয়াদবি হয়ে থাকে একটু ক্ষমা করে দিবেন। জানের চাইতে বড় আদর করে খাইয়ে আবার বলে হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, এই সম্মানটা কার রে? কোরআন। সম্মানটি কার গো? কোরআন। এই কোরআন এমন একটি মহামূল্যবান কোরআন রে, এই কোরআনের জ্ঞান যদি আমার সিনার মধ্যে না থাকতো, এই কোরআনের শিক্ষায় শিক্ষিত যদি আমার মা আমাকে না করতো, এই ফজলে ভাই এখানে বসে বক্তব্য দিত, আপনারা বসে শ্রবণ করতেন, আর আমি মনিরুদ্দিন ওই রাস্তার মাঝে ভিক্ষা করতাম। কিন্তু শিক্ষা মানুষের মেরুদণ্ড। শিক্ষা মানুষের কি? শিক্ষা মানুষের মেরুদণ্ড। শিক্ষা মানুষকে অনেক দূরে পৌঁছে দিতে পারে, শিক্ষা মানুষকে অনেক দূরে পৌঁছে দিতে পারে। এটাই হলো কোরআনের এক মহামূল্যবান ক্যাটাগরি। ভাইজান, এই কোরআন এমন একটি মহামূল্যবান কোরআন, আমি মনিরুদ্দিন আপনাদের ছেলের মতো সন্তানের মতো সন্তান, আমি আপনাদের ছোট ভাইয়ের মতো ভাই, হাত দুটি জড়িয়ে বলে যায় ভাইগণ, মাথায় হাত রেখে বিনীত অনুরোধ করে বলে যায়, আপনারা এই কোরআনের প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত করুন, আল্লাহ আপনাদের ঘরে ঘরে তারা বরকত নাজিল করবে। আপনারা এই কোরআনের প্রতিষ্ঠানটিতে বাচ্চা দিন, সন্তান দিন, কোরআনের বাচ্চাদের ছেলে মেয়েদের শিক্ষায় শিক্ষিত করুন। এটাই আপনাদের কাছে আমার হাত দুটি জোর করে অনুরোধ করি। ভাই গো, বয়সটি যখন 12 বছর ছিল, মাদ্রাসায় যেতাম না, মা গালে দুটি থাপ্পড় দিয়ে বলতো, গাধা, তোর হাত নাই পা নাই, তোর বুকে যদি কালির অক্ষর থাকে রে, নিশ্চয় তুই একদিন বসে বসে খেতে পাবি। আল্লাহ রাসূল বলেছেন মায়ের দোয়া কবুল হয়। মা গালে দুটি থাপ্পড় দিয়ে বলতো, তুই যদি 2 হরফ তোর যদি তোর সিনাই যদি শিক্ষার জ্ঞান থাকে, তোর সিনাই যদি আল্লাহর কোরআন থাকে, আমি তোর মা তোকে বলছি তোর একদিন কল্যাণ হবে। ভাইজান, সেই দিন মা বকে বকে গালি দিয়ে থাপ্পড় দিয়ে আমাকে আল্লাহর কোরআনের শিক্ষায় শিক্ষিত করেছে। কিন্তু ভাইজান, বাপুরে, কিন্তু মা এবং বাবার অর্থের অভাব ছিল। আস্তে আস্তে যখন উপর র্যাঙ্কে শিক্ষার হার বেড়ে গেল, যখন ক্লাস বেড়ে গেল, খরচ বেড়ে গেল, বইয়ের দাম বেড়ে গেল, কিতাবের দাম বেড়ে গেল, মা এবং বাবা যেন বলছে তোকে আর পড়াতে বুড়ো হয়ে পারবো না। ভাইজি, বাবা যদিও পড়াতে পারবো না বলে, কিন্তু মা আমার ছেড়ে দিল না। মা মানুষের দ্বারে দ্বারে সাহায্যের হাত বাড়িয়ে মা মানুষের কাছে যে বলে, কেউ আসো গো, আমার মনিরুদ্দিনের জন্য 100 টাকা দেবে। মা মানুষের দ্বারে দ্বারে সাহায্যের হাত বাড়িয়ে আমাকে ভিক্ষা করে নিয়েছে। মা 14টি বছর লেখাপড়া করালো। লেখাপড়া শিক্ষার কি দাম রে? যারা হাত নাই পা নাই, একা চলতে পারে না, একা ফিরতে পারে না। ভাইজান, আজকে একজন শিলচর থেকে ফোন করলো, নিজের কথা বলবো, বলতে খারাপ লাগে, আপনাদের শুনলে মনটা অন্য হয়। হুজুর শুধু তার নিজের কথা বলে না গো ভাই, আল্লাহর কসম দিয়ে বলি, আমার কথা বলি নাই। আমি আপনাদের একটু সুঝাতে চাই। আমি আমার কথা বলছি না, আমি আপনাদের সুঝাচ্ছি। আমি সুঝাচ্ছি আপনাদের।
আমি আমার ক্যাডিট আপনাদের কাছে প্রচার করছি না, আল্লাহর কসম দিয়ে বলছি। আমি আপনাদের সুঝাচ্ছি শিক্ষা মানুষকে কোথায় পৌঁছাতে পারে। আমার দিকে দেখুন, আমি এই কথাটা বলা কি আমার অপরাধ যে আপনারা চায়ের দোকানে বলেন মনিরুদ্দিন হুজুর শুধু তার নিজের কথা বলে? খবরদার বাজে মন্তব্য করবেন না। আরে ফজলে ভাই উদাহরণ দেয় অন্য জায়গা থেকে, কিন্তু আমি উদাহরণ দিই আমার নিজের কাছ থেকে। এটাই কি আমি অপরাধী যে মনিরুদ্দিন হুজুর শুধু তার নিজেরই কথা বলে, শুধু তার নিজের কথা বলে? আমি নিজের কথা বলি না, কসম আল্লাহ বলছি। আমি বলতে চাইছি যদি আমার ভিতরে শিক্ষা না থাকতো, কেন আমার শব্দটি ব্যবহার কেন করলাম? যার দুটো ঠ্যাং নাই, যার দুটি হাত নেই, তার ভিতরে আছে শিক্ষা। আজকে এই জায়গাটাতে পৌঁছাতে পেরেছি, এটা আপনাদের বুঝাতে যে আপনি চায়ের দোকানে আমার বদনাম করবেন, ও শুধু নিজের কথা বলে। খবরদার বাজে মন্তব্য করবেন না, আল্লাহ আপনাদের উপরে রেগে যাবে। একবার মহব্বত দিয়ে বলুন লা ইলাহা। পাওয়ার কিন্তু কমে যাচ্ছে, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তবে এই পবিত্র কোরআন, এই পবিত্র কোরআনের ভিতরে কয়টা সূরা আছে বাবা? কটা? 114টি। কোরআনের ভিতরে পারা কটা আছে? 30টি। তবে কোরআনের প্রথম সূরাটির নাম কি? কথা বলেন না কেন? সূরা ফাতিহা। আবার কেউ বলে সূরা আলাক। কিন্তু বাজান রে, আমরা কোরআন খুললে প্রথম পাতাটা উল্টে পেয়ে যায় সূরা ফাতিহা। সূরা ফাতিহার কটা নাম আছে বাবা? সূরা ফাতিহা এটা একটা নাম। এরকম নামগুলি সূরা ফাতিহার কটা আছে? সূরা ফাতিহার নাম আছে 14টা। তবে পাতা উল্টাতে গেলে সূরা ফাতিহা প্রথম দেখা যায়, এই জন্য আমরা বলি সূরা ফাতিহা। কিন্তু ভাই গো, লেখার দিক দিয়ে সূরা ফাতিহা প্রথম, কিন্তু আসার দিক দিয়ে প্রথম সূরার নাম হলো সূরা আলাক। আমার ভাইরা, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী মক্কাতুল মুকাররমা, মক্কার মাটিতে একটি পাহাড় ছিল। পাহাড়ের পাশে একটা গর্ত ছিল, সেই গর্তটির নাম হলো গারে হেরা। গর্তটির নাম কি বাবা? আপনারা ওই গর্তটা কারা দেখেছেন একটু হাত তুলবেন। ওই মক্কার মাটিতে পাহাড়ের কিনারায় একটি গর্ত ছিল, সেই গর্তটির নাম হলো গারে হেরা। ওই গর্তটি কারা দেখেছেন বাবা একটু হাত তুলবেন কি? তবে বাজান, আজকে আমি কত বড় সৌভাগ্যবান, যার দুটি হাত নাই, যার দুটি পা নাই, ওই গারে হিরাই যেখানে আল্লাহর নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, ওই গর্তের ভিতরে আমি মনিরুদ্দিন শুকরিয়া 2 রাকাত নামাজ পড়েছি। আমি
1000 2000 মানুষের মধ্যে আমার আল্লাহ ওই জায়গাটাতে আমাকে নামাজ পড়িয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই গো, ওই কারে হেরাই, ওই গর্তের ভিতরে আমার নবী, আল্লাহর নবী রমজান মাসের লাইলাতুল কদরে সিজদায় পড়ে আল্লাহর দরবারে আরাধনা কামনা করেছে। হঠাৎ জিবরাইল এসে বলেন, নবী গো বলো বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। ওগো নবী পড়ো। প্রথম শব্দটি কি হলো? প্রথম শব্দটি কি হলো? তবে 6666টা আয়াতের মধ্যে প্রথম আয়াতটাই নবীর কাছে পৌঁছালো। সেই আয়াতটা কি? বাংলায় কি? বাংলায় হলো পড়ো, আল্লাহর ভাষায় হলো ইকরা। ওগো নবী পড়ো, তোমার প্রভুর নামে পড়ো। নবী উত্তর দিয়ে বলেন, জানি না পড়িতে। ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। ওই ভ্যানেরা তো ছিলেন নবী, ওই ভ্যানেরা তো ছিলেন নবী গারে হেরাতে। ওই ভ্যানেরা তো ছিলেন নবী গারে হেরাতে। ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। ইকরা বলে রুহুল আমিন, ইকরা বলে রুহুল আমিন। নবী বলেন, জানি না পড়িতে। ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল।